30 দিনের মিশনের কথা মনে আছে তো সবার? তোমরা ইতিমধ্যে জানো এই 30 দিনের ওপর আমি তোমাদের সুন্দর করে একটা ভিডিও করেছিলাম, সেখানে সুন্দর করে বুঝাই দিয়েছিলাম যে এই 30 দিনে, যেমন ধরো একদিনে যে পড়াটা এখানে আমি দিয়েছি 3টে শিফটে, তোমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে তুমি 5 দিন লাগাও, সমস্যা নাই। তোমার হাতে যদি সময় থাকে তুমি অল্প 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 করে পড়ো, কিন্তু ধারাবাহিকভাবে পড়াশোনা করো। কিন্তু তোমার হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে তোমার হাতে যদি 15 দিনও থাকে, তাহলে তুমি ডে 1 ডে 2 পড়া একদিনেই পড়ে শেষ করো। এভাবেই কিন্তু তোমরা 30 দিনকে নিজের ইচ্ছা মতো ইউটিলাইজ করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই 30 দিনের যে মেকানিজমটা আছে সেটা আমি তোমাদের বোঝাই দিয়েছি। এখানে ডে 5 পর্যন্ত তোমাদের আমি A to Z বোঝাই দিয়েছি একটা ভিডিওতে। আমি মূলত এটা নিয়ে কথা বলবো না, কথা বলবো তোমাদের এই 5 দিনের একটা হোমওয়ার্ক শিট নিয়ে। তোমাদের একটা হোমওয়ার্ক শিট দিয়েছি, তোমরা দেখেছো কিনা আমি জানি না। এই হচ্ছে হোমওয়ার্ক শিটটা, তোমরা দেখবা। আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টসে লিঙ্ক দিয়েছি, তোমরা ডাউনলোড করে নিবা, এবং তোমাদের পিডিএফগুলো ফ্রিতেই দিয়েছি। এবং এখানে এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপর মূলত 30 মার্কের কোশ্চেন করা হবে, সৃজনশীল নৈবেত্তিকও আসবে। আমি এর আগেই ভিডিও তৈরি করছি, তোমরা দেখবা। ছোট ছোট ভিডিও তৈরি করছি, সবগুলো অল্প অল্প করে দেখবা, দেখলে তোমরা সব ধরনের তথ্য পাবা। আমি শুধু এই হোমওয়ার্ক শিটটা নিয়ে কথা বলি। এখানে ক নম্বর কোশ্চেনগুলো আছে, তোমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এই ক নম্বর যে প্রশ্নগুলো আছে বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, একদিনের মধ্যে প্র্যাকটিস করে শেষ করে দাও। ক এর বাইরে আর আসবে না এগুলায়। ঠিক একই সঙ্গে এই 5 দিন ডে 1 ডে 2 ডে 3 ডে 4 ডে 5 এর সিস্টেম অনুসারে এই 5 দিনে তুমি জাবেদা রিলেটেড এখানে 6টা হোমওয়ার্ক দেওয়া আছে। তুমি এই 6টা হোমওয়ার্ক বুঝে 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 করবা। যেটা পারবা না সেটা আন্ডারলাইন করে রাখো। আমরা এগুলোর ওপর ভিডিও ক্লাস করাবো, সলভ করাবো। এগুলো সলভ করলেই ইনশাল্লাহ তুমি বোর্ডের যতগুলো কোশ্চেন আছে সবগুলো তুমি করতে পারবা। একই সঙ্গে হিসাব সমীকরণ রিলেটেড বা হিসাব সমীকরণ থেকে যেহেতু কোশ্চেন করে, এখানে হিসাব সমীকরণ রিলেটেড আমি এখানে প্রায় 4 থেকে 5টা, এখানে 4টা দেওয়া আছে, 4টা আমি কোশ্চেন অ্যাড করছি। এগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে বোর্ডের যতগুলো হিসাব সমীকরণ রিলেটেড কোশ্চেন আছে তুমি অলমোস্ট সবগুলো পারবা। তাহলে জাস্ট এই যে 4টা আর ওইদিকে হলো 6টা, টোটাল 10টা কোশ্চেন দিলাম। যে 10টা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে একই ধরনের লেনদেনগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলোতে থাকবে। তো স্বাভাবিকভাবে একটু কষ্ট করে করলে তো সমস্যা নাই। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু কষ্ট করে করো 5 দিনে, তাহলে তোমাদের অলমোস্ট ওকে হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, 5 দিন না তো, আমরা হচ্ছে আমাদের 4র্থ দিনে নগদান বই আছে, স্বাভাবিকভাবে নগদান বইয়ের হোমওয়ার্ক শিট আমরা 2 দেবো। তাহলেই দেখা যাচ্ছে যে 30 মার্কের কোশ্চেনের আমাদের যে ঝামেলা সেটা কিন্তু ক্লিয়ার। আমি এর আগে নৈবেত্তিক অন্যান্য ভিডিওগুলো করছি, দয়া করে সেগুলো দেখে নিবা। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, হিসাব বিজ্ঞান কিভাবে শিখবা তারপর ভিডিও তৈরি করে দেওয়া আছে। হিসাব বিজ্ঞান শিখতে হলে বেসিক কমন একটা ওয়ে আছে, প্রসেস আছে, সে সম্পর্কে আমি তোমাদের কিন্তু বলছি। এবং এই অধ্যায়ের কোন কোন ইম্পর্টেন্ট জায়গা আছে, কোন কোন শিক্ষণীয় টপিকসগুলো আছে সেগুলো আমি তোমাদের বলছি। আর এখানে আমার যে অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস শিট, এগুলো মূলত আমার বেসিক বইটা এখনও রেডি হয়নি। তোমরা চাইলেই ওই লেকচার শিটগুলো নিতে পারো প্রিন্ট করে, কিন্তু পিডিএফ কখনো দেওয়া হবে না, সম্ভব না, যেহেতু একটা মেইন বইয়ের বিষয়। তো যাই হোক, পিডিএফ বাদেও আমি তোমাদের যা যা লাগবে মেইন যে জিনিসগুলো সেগুলো তো দিতেছি। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো দেখো, অ্যাডজাস্ট করে তোমাদের কাছে যে বই আছে সে বইয়ের সঙ্গে সমন্বয় করে পড়ো, দেখবা ওকে ঠিক হয়ে গেছে। তো এখন কথা হলো, এই লেকচার শিটে আমি তোমাদের যে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি, সাব লেকচার শিট, এখানে তোমাদের লেনদেন চেনা শিখিয়েছি, কারণ লেনদেন থেকে কোশ্চেন করা হয়। এখানে পড়বা, একটু পড়ো, কেন একটু পড়ো, তোমাদের কাছে যে বই আছে সেই বইগুলো পড়ো, দেখবা শিখবা। এখানে আমি লেনদেন চেনার ক্ষেত্রে তোমাদের একটু শিখিয়েছি কিভাবে লেনদেন চিনতে হবে, এর উপর ক্লাস হবে। হিসাব তোমাদের চিনতে হবে, আমি বারবার বলতেছি, লেনদেন যদি তুমি চেনো, হিসাব যদি চেনো, তাহলে তুমি ইজিলি ডেবিট কার্ডের নির্ণয় করতে পারবা। আর ইজিলি ডেবিট কার্ডের যখন তুমি নির্ণয় করতে পারবা, তখন ইজিলি জাবেদা করতে পারবা। জাবেদা করতে পারলে ইজিলি হিসাব সমীকরণ করতে পারবা, অন্য কাজগুলো তুমি ইজিলি করতে পারবা। তাহলে এখানে জাবেদা কিভাবে করবা, খতিয়ান কিভাবে করবা, এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এভাবে এত গোছালোভাবে কোনো গাইড বই নেই বা অন্য কোনো শিটেও নেই। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের জন্য কষ্ট করে করেছি, তোমরা এটা ডাউনলোড করে খুব সুন্দরভাবে পড়ে শেষ করো এবং শেখো, পাশাপাশি তোমার বন্ধুকেও শিখাও। একই সঙ্গে জাবেদার এখানে নিয়ম দেওয়া আছে, যে নিয়মগুলো এক জায়গায় অ্যাকুমুলেট করে না। আমি জানি না এখন কোনো গাইড বই করছে কিনা, তবে এই নিয়মগুলো প্রায় 22টা বই 2013 সালে যখন প্রথম সৃজনশীল করা হয় তার পূর্ববর্তী সময়ে প্রায় 25 থেকে 26 জন রাইটার ছিল সৃজনশীল বই লেখার ক্ষেত্রে। তারা সৃজনশীল হওয়ার পর মাত্র 6 থেকে 7 জন মাঠে টিকেছিল, বাকি সবাই লেখা বন্ধ করে দিয়েছিল। ওই পূর্ববর্তী বইগুলো থেকে, প্রায় 1986 সালে প্রকাশিত বই থেকে অনেক কিছু নিয়ম এই নিয়মগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। এবং আরও মজার বিষয়, এখানে অনেক কটা নিয়ম আছে, এত গুরুত্বপূর্ণ নিয়ম আছে যে নিয়মগুলো থেকে প্রত্যেক বছর
পাবলিক বিশ্ববিদ্যালয় কোশ্চেন বানিয়ে দেয়, নতুন করে বানিয়ে দেয়, তাহলে তুমি যদি এই জিনিসগুলো শেখো, নিয়মগুলো যদি বোঝো, যে জিনিসগুলো আমি 2013 সালে কষ্ট করে করেছি সেই জিনিসগুলো তোমাদের আমি ফ্রিতে দিলাম, তো স্বাভাবিকভাবে আমি জানি এই জিনিসগুলো কপি হবে, অন্যরা কাট কপিয়া করবে, কিন্তু তারপরে সবাই শিখুক, সবাই জানুক। তাহলে তোমরা ছেলেমেয়েরা এই সাব লেকচার শিটটা, এখানে যে জাবেদার নিয়মগুলো দিয়েছি, এত সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছি, একটু কষ্ট করে পড়ো, দেখো তোমার যে টিচার আছে, তোমার যে মেন্টরস আছে, তার চেয়ে তুমি বেশি বুঝতেছো, বেশি পারতেছো। শুধু শেখার আন্তরিকতা, আগ্রহ উদ্দীপনা ধরে রাখবা, ইনশাল্লাহ সব কিছু হবে। তাহলে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল তোমাদের ডে 1, মানে আমাদের যে মিশন 30 দিন, সেই 30 দিনের মিশনটা সম্পর্কে সজাগ করে দেওয়া, ডে 1 টু ডে 5 এর যে পড়াশোনা সে সম্পর্কে একটু মনে করাই দেওয়া, এবং আমরা সাব লেকচার শিট শেখানোর জন্য দিয়েছি, এবং একই সঙ্গে আমরা হোম প্র্যাকটিস শিট দিয়েছি। স্বাভাবিকভাবে এগুলো তোমরা দেখবা, পড়বা, বুঝবা, এবং আমরা এর উপর পরবর্তীতে ক্লাস নেব, অর্থাৎ লেকচার 1, লেকচার 2, লেকচার 3, এভাবে লেকচার হবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।